এই পেয়ারাটা এখন কি হ্যালো করব, এভরিওয়ান, সুন্দর করে আসসালামু মাখাবো। আলাইকুম। আশা করি আপনারা সবাই আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে এটা যেহেতু দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। এই যে রবিবার একটু দিছি আর আর একটু প্রচুর দিলাম দিয়ে বৃষ্টি তো এবার এটা এত দিতে মাখাবো। পারিনি, আমার গুড্ডু কি খাবে? তো কি আরে এই যে করলাম, আমার গুড্ডু রাগ এটা করছে, আমার দুপুর গুড্ডু অনেক থেকে জব্দ, আমার ভিডিওটা গুড্ডু শুরু কিচ্ছু করে খাইতে পারে না। দিছি। তো এখানে এবার এটা ভালো দুপুরে করে মাখায় রান্নার কাঁচামরিচ দিছি পাশাপাশি তো দিয়ে এখন গুড্ডু এভাবে যেহেতু খাচ্ছি। অনেক জোর কিছু খাচ্ছে না, তো ওকে লুডুস রান্না করে দিছি আর ঝাল ঝাল করে পেয়ারা ভর্তা মাখালাম। বাবা পেয়ারা ভর্তা মাখা কিন্তু অনেক আমার টেস্ট। কাছে অনেক ভালো লাগে। খাও তখন পেয়ারাটা মাখায় খাও খেয়ে আবার আমার অনেক কাজ আছে, তো পেয়ারাটা বাবা ভালো করে আর কি মাখাইছি আর সরিষা বাটা দিয়া। তো আমার মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি। এরপরে চলে আসছি আমি সেলের কাজে। তো এখানে আমি একটু সেলের কাজ করে নিলাম, জামা একটা রেডি করে নিলাম, নিয়ে গুড্ডুকে ঘুম পাড়াইলাম। কোথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। তো একটা মহিলা ঘরের মধ্যে কিন্তু প্রচুর কাজ, অনেকে মনে করে কাজ নেই, কিন্তু আসলে ঘরে যারা আমরা হাউস ওয়াইফ আমাদের কিন্তু অনেক কাজ। এর মধ্যে অনেকে আছে টিউশনি করে, অনেকে আছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এক একজন এক এক ধরনের কাজ করে, তাদের কিন্তু ঘরে করতে হয় এবং বাইরেও করতে হয়। তো তেমনই আমিও একজন, আমি যেমন ঘরে বাইরেও টিউশনি করি, এর মধ্যে সেলাইয়ের কাজ করি, এর মধ্যে ঘরে রান্নাবাড়ি করি, বাচ্চা তো আছেই, মেয়ের পড়াশোনা দেখাশোনা করি। তো আমারও কিন্তু অনেক সময় লাগে। তো কীভাবে সময় যায় আমি বলতেও পারি না। এর মধ্যে আবার গুড্ডুকে নিচে না মানে উপরে থাকতে যাবে না, একটু পরপর করবে আমাকে নিচে নিয়ে চলো, আমাকে নিচে নিয়ে চলো, ওকে আবার নিচে নিয়ে যেতে হয় ঘোরার জন্য। তো এখানে আমি আর কি একটু সেলাইয়ের ভিডিও করে নিলাম, যে কীভাবে সেলাই করতে হয় একটু আর কি নিলাম। তো এখানে দেখেন কাটিংটা কিন্তু যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেলাইটা অনেক সুন্দর হবে। আর এই যে আমার গুড্ডুকে ঘুম পাড়িয়ে এখন আমি আসলাম, যে দুপুরে ওরা আজকে কি নিয়ে আসছে, এটা হচ্ছে পটল নিয়ে আসছে আর কাঁকরোল নিয়ে আসছে। আর আমি দুপুরে শুধু মাছের ভুনা করছি, ভাত পাকাইছি, আর অন্য কিছু রান্না করি নাই। আর এই যে দেখেন কত বড় একটা পেয়ারা, এই পেয়ারাটাই বলে আধা কেজি। তো এখানে আমি আর কি ভাত রান্না করব না, ভাত তরকারি আমার সবই আছে। আমি শুধু এখন রান্নাঘরে যাব, গ্যাস আছে কি না, যদি গ্যাস থাকে তাহলে শুধু কাঁকরোল ভাজা করে নেব, আর কিছু রান্না করব না, কারণ আমার মাছের ঝোল আছে। তো দেখেন কি ভরপুর গ্যাস, আলহামদুলিল্লাহ।